বন্ধু, আপনি কি গোয়েন্দাদের মতো পর্যবেক্ষণ করতে পারেন? তাহলে স্ক্রিনের ছবিটি 5 সেকেন্ডের মধ্যে দেখে বলুন তো কে সবচেয়ে বেশি বিপদে আছে। যদি আপনি উত্তর খুঁজে পেয়ে থাকেন কমেন্টে লিখে জানাবেন, আর যদি না উত্তর পেয়ে থাকেন তাহলে শেষে জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওটিতে থাকছে এমনই 20টি আনকমন ধাঁধা। প্রতিটি ধাঁধার পূর্ণ মান 1। আপনি কয়টি ধাঁধার সঠিক উত্তর দিয়ে কত নম্বর সংগ্রহ করলেন শেষে কমেন্টে লিখে জানাবেন। চলুন পরবর্তী প্রশ্ন। স্ক্রিনের ছবিটি কি ভালো করে দেখে বলুন তো ক্রিকেট প্লেয়ারের নাম কি হবে। এখানে প্রথমে ছিল তালবেশ্বর, তারপরে ছিল চীনের ম্যাপ, অর্থাৎ দুটো মিলে হলো সচিন। চলুন পরবর্তী প্রশ্ন। এবারে স্ক্রিনের ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করে বলুন তো এখানে এই বাচ্চাটির আসল মা কে। এই বাচ্চাটির আসল মা হলো 1 নম্বর মহিলাটি, কারণ তাদের দুজনের গালে একই জায়গায় জরুল আছে। তাছাড়া মেয়েটির ব্যাগে বাচ্চাটির দুধের ফিটারও দেখা যাচ্ছে। চলুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবারে স্ক্রিনের ছবি দুটিকে ভালো করে দেখে বলুন তো এখানে সম্রাটের নাম কি হবে। যদি আপনি বুঝতে পারেন কমেন্টে লিখে জানাবেন। এই দেখুন বন্ধু, এখানে সম্রাটের নাম হবে, প্রথমে আছে বয়াকার, তারপরে আছে বর, তাহলে দুটো মিলে হলো বাবর। পরবর্তী প্রশ্ন। ছবিটিকে ভালো করে পর্যবেক্ষণ করে বলুন তো এখানে পরীক্ষার হলে কোন পরীক্ষার্থী টুকলি করছে। আপনি যদি টুকলিবাজকে ধরতে পারেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই দেখুন বন্ধু, এখানে এই নম্বর মহিলাটি টুকলি করছে। চলুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এইবারে স্ক্রিনের ছবিটিকে ভালো করে দেখে বলতে পারবেন দেশটির নাম কি হবে। এই প্রশ্নটি অনেক সহজ ছিল। এখানে প্রথমে আছে তালবেশ সয়রফলা দীর্ঘ শ্রী, তারপরে আছে লঙ্কা, তাহলে দেশটির নাম হলো এখানে শ্রীলঙ্কা। পরবর্তী প্রশ্ন। স্ক্রিনের ছবিটিকে দেখে বলুন তো রাজ্যটির নাম কি হবে। আপনি যদি রাজ্যটির নাম বুঝতে পারেন কমেন্টে লিখে জানাবেন। এখানে প্রথমে ছিল পানের ছবি, তারপরে লেখা আছে জাপ, অর্থাৎ রাজ্যটির নাম হবে পাঞ্জাব। এখন পরবর্তী প্রশ্ন। এইবারে স্ক্রিনের লেখা দুটিকে ভালো করে দেখে বলতে পারবেন ছেলেটির নাম কি হবে। প্রথমে আছে দন্তের নয় রিকা, তারপরে আছে প্রেন, দুটো মিলে হয়ে গেল নিপ্রেন। পরবর্তী প্রশ্ন। এইবারে লেখা দুটিকে ভালো করে দেখে বলুন তো দেশটির নাম কি হবে। এই দেখুন বন্ধু, দেশটির নাম হবে বর্গিনের জয় আকার আর পানের ছবি আছে, অর্থাৎ জাপান। এবারে পরবর্তী প্রশ্ন। স্ক্রিনের ছবিটিকে ভালো করে দেখে বলুন তো এখানে শব্দটি কি হবে। এখানে প্রথমে ছিল ক এবং তারপরে আছে লোম, দুটো মিলে শব্দটি হবে কলম। চলুন পরবর্তী প্রশ্ন। এবারে ছবিটিকে ভালো করে পর্যবেক্ষণ করে বলতে পারবেন এখানে কোন মহিলা সোনা চুরি করেছে। আপনি কি আগে বুঝতে পেরেছিলেন? এই দেখুন, এখানে 3 নম্বর মহিলাটির প্রেগন্যান্সিটি নকল, কারণ তার আপনি যদি ভালো করে লক্ষ্য করতেন তার পেটের এখান দিয়ে সোনা দেখা যাচ্ছিল। পরবর্তী প্রশ্ন। স্ক্রিনের ছবি দুটিকে ভালো করে দেখে বলুন তো দেশটির নাম কি হবে। প্রথমে ছিল দন্তেন্য একা, তারপরে আছে পাল, দুটি মিলে দেশটির নাম হবে নেপাল। এবারে পরবর্তী প্রশ্ন। স্ক্রিনের ছবি দুটিকে ভালো করে দেখে বলুন তো এখানে শব্দটি কি হবে। বন্ধু, শব্দটি হবে, প্রথমে আছে চা যা ইংরেজিতে টি এবং তারপরে আছে ফোর বা চার, দুটি মিলে শব্দটি হবে টিচার। চলুন এবার পরবর্তী প্রশ্ন। এইবারে ছবিটি ভালো করে দেখে বলতে পারবেন ছেলেটির নাম কি হবে। এখানে প্রথমে ছবিতে দেখতে পাচ্ছ ম্যাকডল নাম্বার 1 এর রাম এবং তারপরে আছে রতনের ছবি, অর্থাৎ দুটি মিলে হবে ছেলেটির নাম রাম রতন। চলুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এইবারে স্ক্রিনের ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করে বলতে পারবেন ছেলেটি কোন মেয়েটির দাদা। সঠিক উত্তর বুঝতে পারলে কমেন্টে লিখে জানাবেন। এখানে এ নম্বর মেয়েটি হলো ছেলেটির বোন, কারণ তাদের দুজনের একই জায়গায় জন্ম জরুল আছে। এবারে পরবর্তী প্রশ্ন। স্ক্রিনের ছবি দুটিকে ভালো করে দেখে বলতে পারবেন ছেলেটির নাম কি হবে। এই দেখুন বন্ধু, এখানে প্রথম লেখা আছে রয়াকার, তারপরে আছে হুল, মৌমাছির হুল, দুটি মিলে ছেলেটার নাম হবে রাহুল। চলুন পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এবারে স্ক্রিনের ছবি দুটিকে ভালো করে দেখে বলুন তো মেয়েদের সাজার জিনিসটি কি হবে। বন্ধু, এখানে প্রথমে ছবি আছে ঠোঁটের যা ইংরেজিতে লিপ এবং তারপরে হচ্ছে কাঠি বা স্টিক, দুটি মিলে সাজার জিনিসটির নাম হবে লিপস্টিক। চলুন বন্ধু এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক।
এইবারে স্ক্রিনের ছবি দুটিকে ভালো করে দেখে বলতে পারবেন এখানে বস্তুটির নাম কি হবে? এই দেখুন বন্ধু, এখানে প্রথম ছবিটা আছে সূর্য বা ইংরেজিতে সান এবং তারপরে আছে গ্লাস, দুটি মিলে এখানে বস্তুটির নাম হবে সানগ্লাস। চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এইবারে স্ক্রিনের ছবি তিনটিকে মিলিয়ে বলুন তো এখানে ফলটির নাম কি হবে? এখানে প্রথমে লেখা আছে ও, তারপরে আছে দৌড়ের ছবি, তারপরে আছে জি। দৌড়কে ইংরেজিতে বলা হয় রান, তিনটি যোগ করলে হবে অরেঞ্জ। এবারে পরবর্তী প্রশ্ন বন্ধু, এবারে তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম বলতে পারবেন? মেয়েটির নাম যদি গেস করতে পারো কমেন্টে লিখে জানিও। এই দেখুন এখানে মেয়েটির নাম হবে সানিয়া। বন্ধু, আপনি কটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে কত নম্বর সংগ্রহ করলেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এখানে মেয়েটি সবচেয়ে বেশি বিপদে আছে, কারণ ছেলেটির হাতে সাপটি হচ্ছে খেলনা সাপ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।